मुख्तार कायनात सा मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते ही होगा फायदा हुजूर का कहने लगा आपसे अच्छा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना प्यारे हाजिरान मजलिस मुअज़्ज़ज़ मुकर्रम उलामाए किराम অধ্যক্ষর আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কিরামগণ হুফাজে কিরাম ও সামিনে কিরাম সম্মুখে বসে থাকা আমার সুদীগানি দিন দরদি ইসলাম দরদি বাপু ভাইরা তরুণ কাফেরেরা অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা সর্বাগ্রে সর্বপ্রথম জানাই আমি আমার পূর্ণ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অথবা সেই মহান খালেক ও মালিক যিনি আমার আপনাদিগার তথা সমস্ত সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা সংহারকর্তা পরিত্রাণকর্তা যে রব্বুল আলামিন আমাদিগকে গোটা দুর্গন্ধময় পৃথিবী হতে মুক্ত করে এখনো পাক ও পবিত্র অনুপম ও পবিত্রতম সবথেকে সুন্দরতম এ মহান পাক ইসালে সাহেবের মজলিসের মাহফিলে আসার বসার দুটি কথা শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পাওনার্থে একটিবার প্রাণ ভরে আমরা বলিনি আলহামদুলিল্লাহ অথবা সেই মহান বিপ্লবী নেতা সাম্যবাদ উচ্চ প্রভাসকত মরুভাস্কর নবী নিশি নবীকে দিশারি মামেনা নয়নের পোতালি মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল মুত্তালিবের নাতি যার প্যারা নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল একটিবার প্রাণ খুলে আমরা বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াতে কারিমা প্রথমে আমি আপনাদের সম্মুখে একটি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা আল্লাহ বলছেন এই চার প্রকার মানুষ আমি আল্লাহ বলছি রফিক মানে দোস্ত এরা আমার দোস্ত মাহবুব বনে যায় আল্লাহ বলছেন তবে চার প্রকার মানুষ মিনান নবিয়িনা প্রথমে আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ নবী করে বানিয়েছি দ্বিতীয় নম্বর বললেন ওয়াসিদ্দিকিনা যারা সত্যবাদী ওয়াসশুহাদা যারা শহীদ হয়ে গেলেন ওয়াসসালিহিন আর ঈমানদার মুত্তাকিনের ব্যাপারে চতুর্থ নম্বর আল্লাহ বলছেন এরা আমার দোস্ত মাহবুব এনে যায় তবে দ্বীনের রাস্তায় যারা শহীদ হলেন দ্বীনের রাস্তায় যারা কুরবানি হলেন অধিকাংশ জওয়ান যুবক নওজওয়ান কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন শুধু তাই নয় আমার আল্লাহ যুবকদেরকে বেশি প্যার করতেন আজকে আমার বক্তব্য আলোচনা যুবকদের ব্যাপারে কারণ যুবকদের দিকে ইসলাম তাকিয়ে আছে জওয়ান যুবক ভাইদের চেষ্টায় পরিশ্রমে মেহনতে এরকম একটা মাহফিল যদি হতে পারে যুবকরা চাইলে পরিবর্তন হতে পারে ঠিক কি না মুরব্বিরা সারাটা জীবন ওয়াজ শুনেছে চুল দাড়ি পেকে গেল
কিন্তু বাবু জওয়ান যুবক ভাইরা তারা চেষ্টা করে মেহনত করে মাহফিল করতে যদি পারে, তারাও যদি চেষ্টা করে মেহনত করে, নিশ্চিত তারাও আল্লাহর মাহবুব হতে পারে। কারণ আল্লাহ বলছেন আমি আল্লাহ যুবকদেরকে বেশি মহব্বত করি, নবী বলছেন আমিও যুবকদের প্যার করি। ভাই একজন যুবক যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেছি, এটা বড় আনন্দের ব্যাপার। একজন যদি মুরব্বী মানুষ বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, অতটা আনন্দ পাওয়া যায় না। কারণ মুরব্বী মানুষকে পড়াই দরকার, তাই সে পড়ে, ঠিক কিনা? তবে মনে করুন কোন স্কুলের প্রাইমারি স্কুলে মাস্টার যে আর মসজিদের ইমাম সাহেব, এনারা যদি বলেন আমরা ঘুষ খাই না, ঘুষ নিই না, এ কথার অতটা গুরুত্ব পাওয়া যায় না। কারণ প্রাইমারি স্কুলের মাস্টারের ঘুষ দেয় বাকি, ইমাম সাহেবের ঘুষটা দেয় বাকি, এই কথাটা অতটা গুরুত্ব নাই। যদি এই কথাটা কোন ডিসি বলে, এমপি এমএলএ প্রধান যদি বলে, এই কথার গুরুত্ব বেড়ে যায় আলাদা, ঠিক কি না? কারণ প্রতিটা মুহূর্তে ঘুষের হাত ছাউনি তাদের সম্মুখে, ঠিক বলছি না? বলবো এরা যদি বলে ঘুষ খাইনি, এ কথার গুরুত্ব বেড়ে যায় আলাদা। তবে মুরব্বী মানুষরা যদি বলে আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, অতটা গুরুত্ব নেই। একজন জওয়ান যুবক যদি বলে আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, এই কথার অনেক অনেক গুরুত্ব বেড়ে যায়, ঠিক কি না? জি। তার কারণ মুরব্বী মানুষের ঘুম কম, খাওয়া কম, রাত জেগে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। আর একজন নওজোয়ান যুবকের এর যত ঘুম সন্ধ্যাবেলায়, আর এর সকাল হয় 9টা 10টায়, ঠিক বলছি না? ভুল বলছি? এই মানুষটা যদি বলে, এই যুবক যদি বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর গুরুত্ব বেড়ে যায় আলাদা। তাই যুবকদের দিকে তাকিয়ে আছে সমস্ত শ্রেণীর মানুষেরা, এমনকি পার্টির নেতা মাতব্বা লিডাররাও যুবকদেরকেও চায়। কারণ তারাও চায় লাঠিয়াল বাহিনী হিসাবে, তারাও চায় উপরে বসার সিঁড়ি হিসাবে এদেরকে ব্যবহার করতে চায়, ঠিক বলছে না? ভুল বলছি? জি। ইসলামও তাকিয়ে আছে যুবকদের দিকে। যুবকেরা দুটি হাত জোর করে বলে যায় একটুখানি পরিবর্তন হয়ে যাও, আমার ইসলাম তাকিয়ে আছে যুবকদের দিকে, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে আমার নবী পাক কোন মুরব্বী মানুষকে সেনাপতির দায়িত্ব দেননি। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে মোতার প্রান্তরে যুদ্ধ হবে কাদের সঙ্গে? জি, রোমানদের সঙ্গে। 1 লক্ষ রোমান, তাদের সঙ্গে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে নির্বাচন করছেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব কাকে দেবেন? জায়েদ কোথায়? যে কিনা নওজোয়ান যুবক তরুণ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির আছি হুজুর। নবী বলছেন জায়েদ তোমাকে সেনাপতির দায়িত্ব আমি নবী দিলাম। পরে বললেন জাফর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। নবী বলছেন আমিও তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। পরে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমিও হাজির আছি। রাসূল বলছেন তোমাদের 3 জনকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম। আপনি বলুন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব কজনকে দেওয়া হয়? একজনকে না, কিন্তু রাসূলুল্লাহ সেখানে 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। এই জায়গা শেষ নয়, নবী বলছেন 3 জনকে যদি যুদ্ধের ময়দানে পাওয়া যদি না যায়, 3 জন যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে, আরো একজন 4র্থ নম্বর সেনাপতি তোমরা বানিয়ে নেবে। আল্লাহু আকবার। সাহাবারা বুঝে গেলেন 3 জন শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তারা কোনো মুরব্বী নাই, তারা কোনো বয়স্ক নাই, বৃদ্ধ নাই, তারা ছিলেন নওজোয়ান যুবক। আমার নবী যুবকদেরকে বেশি প্যার করতেন। আল্লাহু আকবার। তবে তোমরা তো যুদ্ধে যাবে, সেখানে শহীদ হয়ে যেতে পারো, তবে যাও তোমাদের স্ত্রী, কন্যা, পুত্র, মা বাপ, তাদের কাছ থেকে একটুখানি অনুমতি, পারমিশন নিয়ে তবে এসো। আল্লাহু আকবার। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পালিত পুত্র, আপনি আমার পিতা, আম্মা আয়েশা সিদ্দিকা আমার আম্মা, আপনি বলেছেন আমি শুনেছি, মাথাটাকে ঝুঁকিয়ে দিলাম, যাবার জন্য আমি রেডি আছি, আমার তো আর জিজ্ঞাসা করবার দ্বিতীয় তো কোনো জায়গা নাই।
জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও তোমরা চলে যাও কোথায় তোমার বাড়ি থেকে তোমরা একটু জিজ্ঞাসা করে এসো একটু বলে এসো একটু পরামর্শ নিয়ে এসো বাড়িতে যাও একটু অনুমতি নিয়ে এসো কারণ আমি নবীর অর্ডার আল্লাহু আকবার কিতাবে লেখা আছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও দৌড়াচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সবে বিয়ে করেছেন ওদিনে এখনো তার স্ত্রীকে দেখা হয়নি স্ত্রী তার স্বামীকে দেখে নাই সেই পরিস্থিতিতে তবুও যাবেন আমার নবীর অর্ডার আল্লাহু আকবার সবে বিয়ে করেছেন স্ত্রী তার ঘরে আল্লাহু আকবার তিনি গেছিলেন মদিনার মসজিদে নামাজ পড়তে গুটি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর দোরগোড়ায় দাঁড়িয়েছেন ঘরের ভিতর দিয়ে আহারে স্ত্রীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি বলুন বর্তমানে যদি কোনো মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়ি গেলে পরে কাঁদতে থাকে বাপ্পাকে ছেড়ে এসে নতুন সংসার করতে হবে একজন পুরুষের সঙ্গে আমাকে বিয়ে হলো আজ থেকে তার স্বামী হিসেবে আমাকে মেনে নিতে হবে পিছনের অনেক ইতিহাসের কথা তার মনে পড়ে অনেক কান্নাকাটি অনেক মন খারাপ লাগে নবী পাকের সাহাবিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ঘরের মধ্যে তিনি আল্লাহর মহাবাণী কোরআন শরীফ তেলাওয়াত করছেন ওয়া আমানু যুবাজুগেরা ও আমার শঙ্করপুর এলাকা নওজওয়ান যুবকেরা তবে সেদিনে দেখতে পাগেন আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে দোরগোড়া দাঁড়িয়ে বিবি সাহেবাকে সালাম দিলেন রবি বলছেন একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমে আসসালামু ক্বাবলাল কালাম কথার আগে সালাম দাও নবী পাক সাহাবা দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম দিচ্ছেন ঘরের ভিতর থেকে কোরআন বন্ধ করে দিয়ে সালামের জবাব দিলেন আপনি না আমার স্বামী আসেন আহলা ওয়া সাহলা স্বাগতম আপনি আসেন আপনার জন্য আমার ঘরের দরজা খোলা ডেকে বলছেন না গো বিবি আমি তোমার ঘরে প্রবেশ করব না আমি এসেছি শুধু একটি কথা তোমাকে জানানোর জন্য কি কথা ও আমার নওজওয়ান যুবকেরা ও আমার নবী পাক উম্মাতানিরা আপনি সেদিনে দেখতে পাগেন নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন ও বিবি সাহেবা রে ও বিবি সাহেবা আমার নবী পাক মক্কা প্রান্তরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব আমার নবী আমাকে দিয়ে দিলে আমি যুদ্ধের ময়দানে চলে যাব বিবি রে যুদ্ধের ময়দানে ইসলাম প্রচারের জন্য দিনের খাতিরে আমার নবী পাকের মহব্বতের খাতিরে যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দিনের জন্য যদি কিনা শহীদ যদি হয়ে যায় মারা যদি যায় শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় তুমি আমাকে maaf করে দেবে কারণ আমি যে তোমার হকটুকু আদায় করতে পারি না আল্লাহর উপর বান্দার একটা হক আছে বান্দার উপর আল্লাহর একটা হক আছে যাবতর আমার আল্লাহ পাক জানিয়েছেন হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না ওয়া আমার নওজওয়ান যুবকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলে স্বামীর উপর স্ত্রীর একটা হক আছে স্ত্রীর উপর স্বামীর একটা হক আছে ও আমার বিবি রে আজকে আমি যুদ্ধে ময়দানে চলে যাই বিবি রে আমি যদি মারা যাই আমি যদি বিদায় নিয়ে চলে যাই আমি তোমার হকটুকু আদায় করতে পারবো না আমি তোমার হকটুকু আদায় করতে পারবো না আল্লাহর রাস্তায় তুমি আমাকে maaf করে দিও বলে বলুন সুবহানাল্লাহ আরে তুমি বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বিবি সাহেবা সবে বিয়ে হয়েছে স্ত্রী ডেকে বলছে স্বামী আপনি যান আমি আপনাকে বাধা দেব না তবে একটাবার অনুরোধ আপনি যদি কিনা একটু ঘরের মধ্যে প্রবেশ করেন আমি আপনার চেহারাকে একটু দেখে নিতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না ওয়া মা নওজওয়ান যুবকেরা ওয়া মা নবী পাক উম্মাতানিরা ও সোনার মানিকেরা ও আমার জানেরা যুবকেরা দিনে দেখতে পাগেন স্ত্রী কাঁদতে কাঁদতে বলে ও আমার স্বামী রে আমি শুনেছি আপনি মদিনার একদম সুপুরুষ নওজওয়ান আমি আপনার কথা জীবনে অনেক শুনেছি আমি আপনাকে জীবনে দেখি না আমি আপনাকে জীবনে দেখি না গো তবে একটা বার যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন
আমি আপনার চার আগে একটা বাদ দেখে নেব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি রে, আমিও শুনেছি তুই মদিনার একজন সুন্দরী অপরূপা নারী, তুমি একজন মদিনার সুন্দরী অপরূপা নারী। আমিও তোমার কথা অনেক শুনেছি, আমারও মন চাচ্ছে তোমাকে দেখার, কিন্তু না 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 বিবি রে, আমি যদি এই মুহূর্তে তোমাকে দেখি, তোমার মুহাব্বতে, তোমার প্রেমে, তোমার রূপে যদি আমি আমার নবীর কথা ভুলে যাই, কিয়ামতের দিনে আমি আমার আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, আর একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, সবে বিয়ে করেছেন, স্ত্রী অপেক্ষা রাসূলকে কতটা প্যার করেন। বুখারী শরীফ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, আমি রাসূলকে যদি ভালোবাসো, পূর্ণ ঈমানদার যদি হতে হয়, সন্তান সন্ততি বিবি বাচ্চা অর্থ সম্পদ অপেক্ষা, বাপ মা অপেক্ষা আমি নবীকে বেশি প্যার করতে হবে। এখন বুকে হাত দেখে বলবেন, অন্তত ছেলে অপেক্ষা, মেয়ে অপেক্ষা, বিবি অপেক্ষা আমি আমার নবীকে বেশি মহব্বত করতে পেরেছি? পারিনি ভাই। সারাটা জীবন শুধু মহব্বতের আওয়াজ শুনে গেলাম, সেটা আমাদের জীবনে আমলে পরিণত করতে পারিনি। জি, তবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবা বলছে, বিবি রে, আমি তোমাকে দেখবো না, যদি একটা মুহূর্ত আমি তোমাকে দেখি, হয়তো আমি আমার নবীর কথা ভুলে যাব। বলুন না সুবহানাল্লাহ। ও আমার নজরা গেলা, ও আমার নবী পাক উম্মতানিরা, আমি সেদিনে দেখতে পাগেল আমার নবী পাকের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললে, ও আমার বিবি সাহেবা রে, ও বিবি সাহেবা রে, আমি তোমাকে দেখবো না, আমি যদি তোমাকে দেখি তোমার রূপে আমি মগ্ন হয়ে যাব, তোমাকে যদি আমি দেখি তোমার মায়া মহব্বতে আমি দিবানা হয়ে যাব, আমি আমার নবীকে ভুলে যাব, আমি আমার রাসূলকে ভুলে যাব। না না না, কাঁদতে কাঁদতে বলে, বিবি রে, ও বিবি সাহেবা, আমি তোমাকে দেখতে রাজি নয়, দেখতে রাজি নয়। বিবি সাহেবা কাঁদতে কাঁদতে বলে, ও আমার স্বামী রে, আপনি যান যান, চলে যান, আপনি যান, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে আটকাবো না, আমি আপনাকে বাধা দেব না। আপনি আমার নবীকে যতটা প্যার করে, আমি নবী পাকের সাহাবিয়া, আমি আমার নবীকে ততটা ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তবে বিবি রে, কেন তুমি আমাকে ঘরের মধ্যে বারবার ডাকছো বিবি? আমি ঘরের মধ্যে যাব না। বিবি সাহেবা বলছেন, স্বামীনি একটাবার আসেন, অনুরোধ। কেন? আমি না আপনার চেহারাকে একটু দেখে নিতে চাই। তার কারণ আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান, শহীদ হয়ে যান, তবে আমার জীবনে আপনার জিন্দা মুখটা হয়তো আর দেখা হবে না। অনেক সাহাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, অনেক সাহাবাদের উহুদের ময়দানে, বদরের ময়দানে বহু সাহাবাদের ইন্তেকাল যারা করলেন, অধিকাংশ সাহাবাদের লাশ আনা হয় নাই, ওখানে দাফন করে দেওয়া হয়। আপনি জানেন, বহু সাহাবাদের লাশ এমনকি গোসল দেওয়া হয় নাই, গোসল দেওয়া হয় নাই, কাফনে কাপড় টুটে নাই। আপনি ভাবতে পারেন, আল্লাহ যাদের সম্পর্কে বলছেন উলাইকা রফিকা, যারা আমার দোস্ত হয়েছে, এদের ইন্তেকালের পরে অনেকের গোসল কাফনে কাপড়ও জুটেনি। তবে কিতাবের সে মাসলাই বলছে, শহীদানের রক্ত হলো পাক রক্ত, শহীদানের খুন হলো পাক। এজন্য আমার নবী বলতেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, ও আমার সাহাবারা, ওদেরকে গোসল দিও না, ওই অবস্থাতে ওদেরকে দাফন করে দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, অবুসাতুল জিবাল ওয়া বাসসা, আসমান যখন জমিনে সাতবার ঠক্কর দেবে, কিতাবের অবুসাতুল জিবাল ওয়া বাসসা, আল্লাহর কোরআন বলছে, পাহাড় পর্বতগুলো ধুলোর মতো উঠতে থাকবে। ওদিনে কবর থেকে মাইয়াতগুলো উঠে দাঁড়াবে, সেদিনে শহীদানেরা তারাও উঠে দাঁড়াবে, তাদের চেহারা হবে রক্ত মাখা, খুন মাখা চেহারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি, এতে আপনি কি ফায়দা পাবেন? ওয়া আমার নওজওয়ান যুবকেরা, ওয়া আমার নবী পয়গম্বর উম্মতানিরা, আমার নবী আপা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাককে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, ইন্তেকাল যারা করবে, ওদেরকে রক্তাক্ত অবস্থায় খুন মাখা চারা, রক্ত মাখা চারা, খুন মাখা চারা, ব্লাড মাখা চারাতে দাফন করে দেওয়া হবে। কিয়ামতের দিন তারা রক্ত মাখা চারা, খুন মাখা চারা নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক চিনতে পারবে এদের খুন মাখা চারা কেন, আল্লাহ পাক চিনতে পারবে দুনিয়ার বুকে ইসলামটাকে জিন্দা করতে দে, ইসলামটাকে প্রচার করতে দে, নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে তারা দুনিয়ার বুকে বিবিকে বিধবা করে, বাচ্চাকে এতিম করে শহীদ হয়ে গেল। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাব। আরে তুই বড় সুবহানাল্লাহ। এই সাহাবারা, আল্লাহ পাক সেদিনে ওই শহীদদের ঘরে জিজ্ঞাসা করবে, এই শহীদেরা তোমরা কি চাও? তোমরা যে আমি আল্লাহ আমার ভয়ে, আমার রাসূলের মহব্বতে ইসলামটাকে প্রচার করতে যে তোমরা শহীদ হয়ে গেছো, কি চাও? কি দিলে পরে তোমরা খুশি হবে? একটাবার বলো না। সেদিনে তারা বলবে কিতাবের কথা, আল্লাহ আমাদেরকে কিচ্ছু লাগবে না। আল্লাহ আল্লাহ বলতেন কি এনাম, কি পুরস্কার উপর হুকুম তোমরা নেবে। জি, আল্লাহর কোরআন বলছে সূরা কাহফের শেষের অংশে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুরা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জি মুমিন বান্দাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের ভিতরে উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস মেহমানখানা করে সাজিয়ে রেখেছে। এই আমার শহীদারা, তোমরা কি ওই জান্নাতে যেতে চাও? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ যাকে ওই জান্নাতে একবার প্রবেশ করাবো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই জান্নাত থেকে দ্বিতীয়বার তাকে বার করব না। একটু জোরে বলবেন। ভাই আমরা যারা এখানে বসে আছি, আমরা কি সেই জান্নাত পাবো বলে মনে হয়? ভাই আমরা শুনেছি মান 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 ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার জীবদ্দশায় কলমা পড়বে নিঃসন্দেহে জান্নাতি। তবে আমি যে দুনিয়ার বুকে মদ খেয়েছি, দুনিয়ার বুকে গাঁজা খেয়েছি, চুল্লি খেয়েছি, শরাবি পান করেছি, জেনা অন্যায় অত্যাচার করেছি, বাড়ির ধারে মাহফিল হচ্ছে, বাজারে আড্ডা মেরেছি, যেখানে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? অনেক যুবক ভাইরা তাকিয়ে দেখেন, যেখানে মেয়েরা ঘুরতেছে ওরা খুঁজ দিয়েছে মেয়ে লোক কোথায়। এই মাহফিলে বসবে না। আসলে মাহফিলে বসতে গেলে তকদির চাই, নসিব চাই, যোগ্য বাপের যোগ্য বেটা দরকার, তা না হলে ও যদি চেষ্টা করে তবু মাহফিলে বসতে পারবে না। আল্লাহ যাকে মহব্বত করেন তাকে এই জায়গায় বসিয়ে নেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে আমি কিন্তু আপনাকে বোঝাতে চাচ্ছি, জি যুবকদের ওসিলায় আমার নবী দ্বীনটাকে প্রচার করেছিলেন। তবে রাসূল যুবকদেরকে বেশি মহব্বত করেন, শুধু নবী নয় আমার আল্লাহ। হাদিস শরীফে বলছেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, রাসূল বলছেন জি কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া দ্বিতীয় ছায়া পাওয়া যাবে না। ওই দিনে আমার আল্লাহ রাসূল বলছেন ওই দিনে আরেক শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, সেটা হলো তাদেরকে রাসূল কাদের কথা বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ান যুবকরা জওয়ানি হালাতে যারা ইবাদত করলেন তাদের জন্য সেদিনে আরশের ছায়া নসিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? এখন যুবকরা বলতে, ভাই আমার ঘরে বাপ মারা মুরব্বীরা, আমার বাপ দাদুরা বুড়ো না হয়তো নামাজ পড়িনি, তো আমি জোয়ান বসে কেন নামাজ পড়ব? কি ভাই নামাজ পড়বি নি বলতে সময় বাকি আছে, কখন বলতে 3 পা হাঁটবো, যখন তখন 3 পা বোঝেন, বয়স এবার হাঁটতে পারছে, লাঠির দরকার, তার আগে নয়। কিন্তু একটু বলবেন যে আমি বুড়ো হব, বৃদ্ধা হব, লাঠি ধরে হাঁটবো, আমার চুলটা পাকবে, আমার দাড়িটা ভেঙে যাবে, তার কি কোনো গ্যারান্টি আছে ভাই? রাগটা হচ্ছে নাকি? এর কোনো গ্যারান্টি নাই। জি
তবে সময় আছে, আপনি পরিবর্তন হয়ে যান। আমার আল্লাহ পাক জনি বয়সের ইবাদতটাকে বেশি কবুল করেন। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার নজরানা, ও আমার নবী পেগম্বর উম্মতানিরা, কিয়ামত ময়দানে মাশরে দিনে আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার শহীদানেরা রে, তোমার কি চাও না? আমি আল্লাহ তোমাদের তাই দিয়ে খুশি করাতে চাই, বলো না। তোমার যে উপযোগ্য ইনাম তোমরা চাইবে, আমি আল্লাহ পাক সেটা দিয়ে তোমাদেরকে খুশি করাবো। ওদিনে শহীদানেরা বলবে, আমার কি জান্নাতে উচ্চ মাকাম দাও? না 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 না। শহীদানেরা বলবেন, আল্লাহ পাক আর একটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠান, আর একটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন আল্লাহ, আর একটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন। তার কারণ হলো আবার যেন দিনের খাতিরে, নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে আমরা যেন আবার গলা কাটিয়ে শহীদ হতে পারি। রে বরং আর একটু বরং সোহাগ চিচি হচ্ছে কেন ভাই? ও আচ্ছা দেখেন কি হচ্ছে, একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। আচ্ছা ভাই একটু মোহাব্বত করে পড়া যায় না ভাই? পড়েন না, খুব সুন্দর লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাউন্ড কমে গেছে ভাই, একটু দেন দেন, সুন্দর খুব সাউন্ড ভালো ছিল, একটু দেন। আলহামদুলিল্লাহ একটু বাড়িয়ে দেন দেন, আল্লাহ আপনার সেটে বরকত দেবে, দেন, অসুবিধা নেই। একবার তাকবীর না তো নারায়ে তাকবীর। ভাই যারা না বাজারে ঘুরছে, রাস্তা আশেপাশে ঘুরছে, কারণ আমি তো একবার সন্ধ্যাবেলা উঠে পড়েছি, ভাবতে হয়তো মহাপিলে লোকজন নেই, এটা মনে করে দেবেন তাকবীর, আমার আল্লাহকে ডাকলে ক্ষতি হবে না। জি এটা মনে করে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের সিলসিলা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ এরকম একটা আওয়াজ দিয়ে চলেন আমার নবীর শানে আরেকটা বার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও ভাই আরেকটু হালকা দেন, একটুখানি দেন দেন দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমি আপনাকে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ তার শহীদানদের উপরে কতটা রাজি। তোমরা কি চাও? আল্লাহ আর একবার যদি দুনিয়ায় পাঠান, আমরা জানো দিনের জন্য শহীদ হতে পারি। কেন? শহীদ হলে পরে তার এতটা মাকাম মর্যাদা আপনি দেন। আল্লাহ শুধু শুনেছিলাম, সেটা চোখে দেখিনি, আজকে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা যাকে একবার পাঠাই দুনিয়ায়, দ্বিতীয়বার তাকে পাঠাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকে মনে করতেছে একটু লাল্লাপা যা কিছু করে নেই, একটু সময় বাকি আছে। জ্ঞানী হলো ওই ব্যক্তি যখনই শুনলো তখনই পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক তার জন্য জি আল্লাহর রহমতের কোলে তুলে নেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার নবী পেগম্বর উম্মতানিরা, আমি কিন্তু আজ ভুলে যাইনি বাবা। ও মুসলমানেরা, আমি সেদিনে দেখতে পাগেল আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সাহাবা
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন ও বিবি সাহেবা আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। বিবি সাহেবা বললেন স্বামী রে একটা বার যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করে আমি যদি আপনার চেহারা দেখি আমি একটা বার চিনে রাখতে চাই, আমি একটা বার আপনাকে চিহ্নিত করে রাখতে চাই। তার কারণ হলো আপনি যান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে যদি ইন্তেকাল করে মারা যদি যান, আপনার সঙ্গে আমার দেখা হবে না, আপনার সঙ্গে হয়তো আর মোলাকাত হবে না। কিয়ামতের দিনে আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। আর একটু সুবহানাল্লাহ। কেমন স্বামী আর কেমন স্ত্রী, আল্লাহু আকবার, বড় অবাক হয়ে যায়। আমরা নবীর মহব্বত করি কিন্তু বাবু দেখবেন অনেক সময় না নবীর মহব্বতের কথা শুনে আমাদের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। আসামে ভাই আল্লাহ শুকরিয়া প্রতি বছর আল্লাহ নিয়ে যায়, তবে এবছর আমি যাইনি ইচ্ছাকৃত ভাবে, তো যাই বা আসামের মানুষগুলো এত মন নরম তাদের জানেন, ওয়াজ শুনলে পরে নবীর মহব্বতের কথা চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যাবে। আর নবীর মহব্বতে যদি কিছু চাওয়া হয় দিতে খুব কষ্ট হয়। আমার এলাকার দিকে আমাদের 24 পরগনা বলেন জি, এ সমস্ত এলাকায় যদি বক্তা কালেকশন করে তার সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিট, আর যে বক্তা কালেকশন করবে ওখানে তার সময় দেওয়া হয় আরো 1.5 ঘন্টা বেশি করে, কারণ টুক 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 করে খুব কষ্টের সঙ্গে নিতে হয়। তবুও চোখ দিয়ে তাদের ঝরঝর করে পানি ঝরে যায়। আমরা মুসলমান নবীর মহব্বতে 2 ফোঁটা চোখ দিয়ে পানি ফেলতে পারি কিন্তু কাজে প্রমাণ করতে পারি। তাই মনে রাখেন আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলছেন এটাও বেকার নয়, আমার আল্লাহ চাইতো এটাই কিয়ামতের দিন নাজাতের একটা জরিয়া। বলুন সুবহানাল্লাহ। ওয়া মানাজুরা জলগেরা ও আমার নবী পাক উম্মতানেরা তবে সেদিনে দেখতে পাগেল সাহাবা বললে স্বামী যান একটা বার যদি আমি আপনাকে দেখে রাখি কিয়ামতের দিন আমি আপনাকে চিনি নেব। তবু নবী সাহাবা হবে ঘরে প্রবেশ করেন না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ও সাহাবা আমি ভিতরে যাব না, আমি ভিতরে প্রবেশ করব না, আমি ভিতরে যাব না, আমি ভিতরে প্রবেশ করব না। আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি আমি তোমাকে দেখে পরে রাসূলের কথা ভুলে যেতে পারি। না না না, ভিতরে প্রবেশ করতে রাজি নয়। ও সাহাবা তবে তুমি শুনে রাখো আমি নবী পাকের সাহাবা আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি নবী পাকের মহব্বতের খাতিরে, আমি নবী পাকের দিওয়ানা, নবী পাকের মহব্বতের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহর খাতিরে, আল্লাহর মহব্বতের খাতিরে, জান্নাতের আশায় নয়, নবী পাকের মহব্বতের খাতিরে, আমি নবী ইসলামের খাতিরে আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমার শহীদ হওয়াটাকে কবুল করে না, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা জানিয়ে দিলাম আমি যে দিনের জন্য শহীদ হয়ে যাব, যে ইসলামের জন্য শহীদ হয়ে যাব, আমার আল্লাহ পাক তিনি নিজে কিয়ামতের দিনে স্বামী স্ত্রী পরিচয় আল্লাহ জান্নাতে তিনি নিজে করিয়ে দেবেন। আর একটু বড় সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি তাকওয়া, আল্লাহু আকবার। এই বিবি তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি হয়তো শহীদ হয়ে যাব, কারণ আমার নবী পাক যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব না শুধু আমাকে দেয়নি, সেনাপতিত্ব লাগে তো একজনের, কিন্তু সেনাপতির দায়িত্ব আমার রাসূল 3 জনকে দিলেন, আমার আগে একজন, আমার পরেও একজন। এই জায়গা শেষ নয়, নবী বলছেন সাহাবারা যুদ্ধের ময়দানে যদি 3 জনকে যদি তোমরা খুঁজে না পাও, শহীদ যদি হয়ে যায়, চতুর্থ ব্যক্তি তোমরা ময়দানে তৈরি করে নেবে। আমার রাসূলের জীবনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে ভাই? না, আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। বিবি সাহেবা কাঁদতেছে, স্বামী জীবনে একটাবার আপনাকে দেখিনি, তবে তবে একটাবার যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু না আমি তোমাকে আটকাবো না, তুমি যে নবীর মহব্বতে যাচ্ছ আল্লাহর রাস্তায় আমি তোমাকে ছেড়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার নওজওয়ান যুবকেরা, ও আমার নবী পাকের উম্মতানেরা, ও আমার হারোয়া শঙ্করপুর নওজওয়ান যুবকেরা, ও
মালিকেরা আমি সেদিনে দেখতে পাগেল বিপাকে সাহাবা তৃতীয় নম্বর যে সাহাবার নামটা আমার নবী ঘোষণা করলেন ওই সাহাবাটার নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি বাড়ির দিকে রওনা হয়ে যায়। হঠাৎ দেখতে পাওয়া গেল ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বিবি সাহেবা নামাজ পড়ছিলেন। নামাজ শেষাগত, নামাজ সমাপ্ত হয়ে গেল। সালাম ফিরিয়ে নিয়ে আল্লাহ দুটি হাত তুলে মোনাজাত করতেছেন। পিছন দিক দিয়ে নবী পাকের সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও বিবি সাহেবা, আমি তোমার স্বামী এসে গেলাম বিবি রে, তবে তুমি মোনাজাত শেষ করো না। আমার বিবি সাহেবা আস্তে আস্তে নিকটে চলে গেল। তলোয়ারটাকে তিনি খাম থেকে বার করলেন। তলোয়ার উল্টো পিঠটাকে নিয়ে বিবি সাহেবার হাতের উপর রেখে দিয়ে, বিবি রে, আমার বিবি সাহেবা, আমার নবী পাক মক্কা প্রান্তরের সেনাপতির দায়িত্ব আমার নবী আমাকে দিলেন। আর আমার নবী পাক তিনজনের নাম সেনাপতি ঘোষণা করলেন। তার মধ্যে আমি জাফরের নামটা এ জায়গায় শেষ নয়। আমার নবী বললেন, ও মুসলমান, তিনজনকে যদি তোমরা শহীদ হয়ে যেতে দেখো, চতুর্থ ব্যক্তি যুদ্ধের ময়দানে তোমার সেনাপতিত্ব তোমরা তৈরি করে নেবে, আমি শহীদ হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই। বিবিরে, ও বিবি সাহেবা, আল্লাহর রাস্তায় তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। বিবি সাহেবা দোয়া করছিলেন। দোয়া করতে করতে বলছে, আল্লাহ, কি কথা আমার স্বামী আমাকে শোনালো। আল্লাহ, আপনি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে, যুদ্ধের ময়দানে গাজী করে বাড়িতে ফিরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যান, ইন্তেকাল করেন, এনাদের শহীদ বলা হয়। আর যারা যুদ্ধের ময়দানে জিতে যায় তাদেরকে বলা হয় গাজী। জিততে গাজী, মরলে শহীদ। বিবি দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করিয়ে গাজী হিসেবে বাড়ি ফিরিয়ে দেন। বিবি সাহেবা তলোয়ারটা নবী পাকের সাহাবা জাফর রাদিয়াল্লাহু আনহু বিবি সাহেবার হাতের উপরে তলোয়ারে উল্টো পিঠ আস্তে করে রেখে বলছে, বিবি রে, উল্টো দোয়া তুমি করো না বিবি। কেন? আমার নবী পাকের কথা অনুযায়ী আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলুন, এই অবস্থাতে বিবি সাহেবা ধৈর্য ধারণ করা সম্ভবপর? তবু নবী পাকের সাহাবা মোনাজাত শেষ করে দিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে, এত কান্না কাঁদছে, কিন্তু মানা বাধা দেওয়ার মতো তো ক্ষমতা নাই। রাসূলুল্লাহ যে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলেন, ও আমার নজরাজগিরা, ও আমার নবী বেগম মেতানিরা, বিবি সাহেবা রেগে বলেন, ও আমার স্বামী রে, আপনি যান, চলে যান। ও স্বামী, আপনি যান, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে বাধা দেব না। আপনি যান, চলে যান, আপনি চলে যান যুদ্ধের ময়দানে। তবে আর জীবন আপনাকে স্বামী হিসাবে পাবো না, আর জীবন আপনাকে স্বামী হিসাবে পাবো না। চোখে পানি পেলে কাঁদতে লাগে, চোখে পানি পেলে কাঁদতে লাগে, কাটা মুরগির মতো ঝটপট করতে লাগে জমিনে পড়ে। ও স্বামী, আপনি যান, আপনাকে বাধা দিলে পরে আমার গুনাহ হবে। আপনি আমার নবীকে যতটা প্রিয়ার করেন, আমি নবী পাকের সাহাবিয়া, আমি আমার নবীকে ততটা ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তবু কি একবার বাধা দিলেন? জান। কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহুর তারও আরো কয়েকটা বাচ্চা আল্লাহ দিয়েছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বলছে, বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আর আমি তো তোমার হক আদায় করতে পারলাম না বিবি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি সাহেবা হাত ধরে বললেন, ও স্বামী রে, কি কথা আমাকে শোনান, কি কথা আমাকে শোনালে। না 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 না, এই কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না, এই কথা বলে আপনি আমাকে মনে ব্যথা দেবেন না। ও আমার স্বামী, আপনি যান, এই কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না, এই কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না। ও আমার স্বামী, আপনি চলে যান, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় আমি আপনাকে ছেড়ে দিলাম। তোরে বড় আর একটু বড় সুবহানাল্লাহ।
পাগলের মধ্যে দৌড়াচ্ছেন। তার দুটো ছোট ছোট বাচ্চা পথের মধ্যে দেখা, ডেকে বলছে বাবা শেষবারের মতো আমাকে বাপ বলে ডেকে মনের স্বাদটা মিটিয়ে নাও। কেন আব্বা জান আপনি একথা শোনান? বাবা আমার নবী পাক যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার নবীর কথা অনুযায়ী যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হতে হবে, আর হয়তো তো আমাদের সঙ্গে দেখা হবে না। আহা, মাসুম বাচ্চা দুটো জমিনে পড়ে লুটুপুটি করে কাঁদতে কাঁদতে বাপের পা দুটো দড়িয়ে ধরেছেন। আব্বা জান আপনি যাবেন না আব্বা, আব্বা আপনি যাবেন না আব্বা, আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যান আমরা চিরতরের মধ্যে এতিম হয়ে যাব আব্বা। বিভাগের সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই বাগে ছোট ছোট সাহাবারা এই কথা বলে তোমরা আমাকে বাধা দিও না বাবা, এই কথা বলে তোমরা আমাকে বাধা দিও না বাবা। বাচ্চা দুটো পা ধরিয়ে ধরে যাব্বা যান, আপনি যাবেন না, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। ও আমার আব্বা যান, আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান শহীদ হয়ে যাবে, আর জীবন আব্বাকে পা পড়ে ডাকতে পারবো না, আর জীবন আব্বাকে পা পড়ে ডাকতে পারবো না। আব্বা যান আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, চিরতরে আমি এতিম হয়ে যাব, আমার জীবনে পা পড়ে ডাকতে পারবো না, মদিনার বুকে এতিম হয়ে ঘুরবো, আরে জীবন আপনাকে পা পড়ে ডাকতে পারবো না। কে আমাদেরকে করে নেবে, কে আমাদেরকে ভালোবাসবে, কে আমাদেরকে মহব্বত করবে? আব্বা জান না, 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 আপনি যাবেন না, আমরা জন্মের মধ্যে এতিম হয়ে যাব। বিভাগের সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেটারা রে, পা দুটো ছেড়ে দে বাবা, পা দুটো ছেড়ে দে বাবা। না, 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 আমি আমার নবীর কথা অমান্য করতে রাজি নই। বলে বড় ভাই রাসূলুল্লাহর হাদিস শুধু আমরা শুনেছি,